থরে থরে সবজির ক্ষেত, এ যেন রূপকথার কল্পকাহিনীকেও হার মানায়। বলছিলাম আমাদের সবজি ক্ষেত অর্থাৎ সবজির রাজধানী ক্ষেত যশোর জেলার কথা। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে যতদূর তাকাবেন শুধু সবজির ক্ষেত আর সবজির ক্ষেত। এই যশোর জেলার সবজি কিন্তু বাংলাদেশের সমস্ত জায়গায় সাপ্লাই হয়, সমস্ত জায়গায় কিন্তু যায়। এমনকি যশোর জেলার ফুল, বিভিন্ন ধরনের সবজি বিদেশের মাটিতেও কিন্তু এক্সপোর্ট হয়। তো আজ আমরা এমন একজন অভিজ্ঞ কৃষকের সাথে কথা বলবো। ইনি দীর্ঘ 50 বছর ধরে এই এলাকায় কিন্তু সবজি চাষ করে আসছেন। কিভাবে সবজি চাষ করে তিনি ব্যাপকভাবে লাভবান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো চাচা, আপনি এখানে যে সবজি চাষ করতেছেন, হ্যাঁ, বহুত দিন ধরে দীর্ঘদিন ধরে এই চাষের সাথে জড়িত। এখন আপাতত কি কি চাষ করতেছেন? এখন আপাতত এই যে বরবটি আছে, বরবটির ভিতরে আবার এই যে ঝিঙে লাগানো। বরবটির ভিতর ঝিঙ্গা চাষ করতেছেন? ঝিঙ্গা লাগানো। এই বরবটি গাছ যখন শেষ হয়ে যাবে কাটিয়ে দিবারে, দেওয়ার পরে ঝিঙে ই হবে না। তো বরবটি গাছে তো দেখছি ফুল এবং বরবটিও ধরে আসছে, অর্থাৎ বরবটি এখনো বাজারজাত করার মতো হয় নাই, তাই না? এখনো। হ্যাঁ। কতদিন পরে বাজারজাত করা যাবে? আর কদিন? 3 দিন 4 দিন পরে তোলা যাবে। 3-4 দিন পর তোলা যাবে না? এইগুলো। হ্যাঁ। এখানে কত শতাংশ জমিতে বরবটি চাষ করছেন? 25 শতক জমি এইটা চাষ করে এই বরবটি কি প্রথমে রোপণ করছেন নাকি আরো? না, এর আগে ছিল হচ্ছে এখানে গোল আলু লাগানো। গোল আলু? আচ্ছা, গোল আলু তুলে আপনি পরে এই টাল দিয়ে বা মাচা দিয়ে এই বরবটি চাষ করতে লাগানো হয়েছে। গোল আলু তো মোটামুটি দাম কম ছিল, তারপরে লস হয় নাই। হ্যাঁ। তো এই যে একই জমিতে আপনি পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের চাষ করতেছেন, এখন চাষ করতেছেন এই বরবটি। হ্যাঁ। বরবটি তো মাশাআল্লাহ বাজারে ভালো দাম পাবেন। এখন দাম আছে 30 টাকা করে বিক্রি হচ্ছে। 30 টাকা কি কেজি? পাইকারি। পাইকারি বিক্রি করতেছেন? 30 টাকা। হ্যাঁ। আর ওনারা নিয়ে যায় তো খুচরা বিক্রি করতেছে 40 টাকা। কম তো আর বেচবে না। প্রতিদিন কত কেজি বরবটি আপনি এই জমি থেকে উঠাবেন? এইটা যদি ভালোভাবে ইহাই দেখা যাচ্ছে যে প্রতিদিন ছিঁড়া লাগবে। প্রতিদিন ছিলতে হবে। দেখা যাচ্ছে যে এই যে এইটা না, আজকে এইটা ছেড়বো না, আচ্ছা রেখে দিলাম, এইটা কালকে ছিলতে হবে। তার জন্যই মানে বাইছে এরকম আর কি। প্রতিদিন ছিললাম, দেখা যাচ্ছে যে এখানে হয়তো প্রতিদিন ছিল দিয়ে 1 মণ বরবটি ছিলতে পারলাম। বরবটি অল্প দিনের খন্ড এইটা। আর কতদিন বরবটি আপনি এই জমি থেকে তুলতে পারবেন? এখানে দেখা যাচ্ছে যে মাসখানেক চলবে। মাসখানেক? হ্যাঁ। অর্থাৎ প্রতিদিন কি 1 মণ করে? তাহলে 1 মাসে 30 মণ। তারপরে এই গাছ যখন ইয়ে যাবে গাছ কাটিয়ে দিলাম, দিলে এবারে ঝিঙে গাছ আইছে রয়েছে। এটার ভিতরে আবার ঝিঙ্গা গাছও আছে? হ্যাঁ, এই যে ঝিঙ্গা গাছ লাগানো হয়েছে। এই বরবটি গাছ শেষ হয়ে গেলে ঝিঙে হবে। দারুণ। তারপরে আবার এই ঝিঙ্গার ভিতরে আবার এই মাটি আলু লাগানো হয়েছে। এই যে মেটি আলু আছে না? হ্যাঁ। আসলে যশোরের মাটি কি সবকিছুর জন্য কি উপযুক্ত? সবকিছু করার জন্যই আছে। এরপরে এই ঝিঙ্গার এই মাটি আলু শেষ হবে, আবার পরে যে সামনে সিজনে যে টালটোল ভেঙেছিল আবার ওই আচ্ছা অন্য চাষে আবার। চাচা, এই যে ভিতর দিয়ে যে কচু দেখা যাচ্ছে, অর্থাৎ ঘাটকোল বলেই আমরা, তাই না? এই ঘাটকোলটা একটু দেখাই দেন আমাদের দর্শকদের। এই যে ঘাটকোল আছে। এই ঘাটকোল কি আপনি নিজে চাষ করছেন নাকি এমনিতেই হয়েছে? এমনি চাষ করিনি, ভুইতে এমনি হয়েছে। এই যে প্রচুর পরিমাণে জমিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ঘাটকোল আছে। এমনি তো আরো অনেক পরিমাণে ঘাটকোল। সময় দেখা যাচ্ছে যে মারা পড়ে বহুত। এই ঘাটকোল তো একটা ভালো সবজি হিসেবে পরিচিত। সুন্দর, যারা খায় তারা খুব ভালোই করে। অনেক টেস্ট লাগে যদি এটা ভাজি করে খাইতে হয়। হ্যাঁ, এই জন্যই তো এক মুঠ নিয়ে গেলি 12-14 টাকা পাইকারি বিক্রি হবে। তাহলে তো আপনি চারিদিক থেকে লাভবান। নিচের থেকে ঘাটকল বিক্রি করতেছেন, আলু তৈরি হচ্ছে নিচেই, তারপরে উপরে এই ঝিঙ্গা হবে, পরে বরবটি, এবং পাশাপাশি লাস্টে আছে মাটি আলু। হ্যাঁ, এগুলো চাষ করে। তো এখানে এই 25 শতক জমিতে 1 বছরে কি পরিমাণ লাভ করেন সব ফসল দিয়ে? এখন
চাষে এই যে গাছের যে অবস্থা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। চাষে মায়েরও আছে, তা তো আছেই। যদি হয়ে যায়, আল্লাহ যদি করে রহমত করে, তাহলে তো ভালো হয়ে গেল, খুব ইয়ে যাবে, তখন লাভ এসে যাবে। আবার মায়েরও আছে, যদি বেলাইনে গেলি দেখা যাচ্ছে যে মায়েরও যাই। তারপরে এক বছরে কি 25 শতক জমিতে লক্ষ টাকার সবজি বিক্রি করেন নাকি? তা তো হয়, বেশি ছাড়া কম হয় না। হ্যাঁ, খরচা আছে, আছে, জন টন নীতি আই করতে আই। এই বরবটি গাছের যত্ন কিভাবে নেন? বরবটি গাছে বেশি সেরকমই লাগে না, এতে খরচ কম আছে। এই যে বরবটি কি নামাই দিতে হয় না, না উপরে টালেই থাকে? না, এখানেই ওই এমনি ইয়ে যাবে না। তারপরেও যতটুক যা পারলাম দেখা যাচ্ছে যে যদি এটা ইয়ে যায়, ঝুলিয়ে গেলি মালটা খুব ভালো হবে, লম্বা ইয়ে হবে, সাইজ হয় ভালো। আর এরপরে যদি থাকে তাহলে দেখা যাচ্ছে একটু বেকা টেকা হয়ে যায়। একটু হ্যাঁ, এমনি এই যে এগুলো যা আছে এই যে সব এইভাবে একদম ইয়ে যাবে না, লম্বা হয়ে যাবে। হ্যাঁ, সাইজ একদম সাইজ হয়ে যাবে। এই যে আসলে যশোরে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু সবজি আর সবজি দেখা যায়। বাংলাদেশের অন্য কোনো জায়গায় কিন্তু এই রকমের সবজি চাষ খুব কম আছে, তাই না? একমাত্র যশোর এলাকায় মাঠের পর মাঠ জুড়ে শুধু সবুজের সমারোহ বা এই সবজি চাষ করা হচ্ছে। আসলে এই জায়গায় ধান এবং পাটের চাষ কি কম হয়? ধান আমাদের দুটো আবাদ হয়, এই দেখেন ঝিঙ্গে এই যে ধরে গেছে। হ্যাঁ, ধান কেন কম হয়? ধানের চাষ আমাদের ওই বিল তো নিচে হচ্ছে, খালি ধানের চাষ হয়। নিচে দিয়ে যেখানে পানি জমে থাকে সেসব জায়গায় ধানের চাষ হয়। আর উপরে আমাদের উপরে কোনো ধানের চাষ হয় না, সব তরি তরকারি চাষ, সব সবজি একদম। আসলে এই যে বরবটি চাষে ওষুধ কি কি লাগে বা কীটনাশক কি কি লাগে? ওষুধ লাগে বিভিন্ন রকমের। এই যে কাল পরশুদিনকে স্প্রে করলাম পোকের জন্য। কি পোক লাগে এখানে? এখানে পোক আছে, এই যে বিভিন্ন রকমের পোক আছে, দেখা যাচ্ছে যে এই ফুটো করে দেই, দিয়ে এবার ওখানে পোকা ইয়ে যায়। তারপরে মানে সাদা মাছি। হ্যাঁ, তারপরে জাবের সাদা মাছির ওষুধ আছে। এখন তো শীতকাল না, এখন তো জাব তো ধরার কথা না। না, এখন ওই সাদা মাছি আছে। তারপরে অন্য আছে। সাদা মাছি নির্মূল করার জন্য আপনি কি স্প্রে করেন? এমনি আমি তো কি করি, দোকানে যাই কই একটু ওষুধ দেখ, এই সমস্যা হইছে, হ্যাঁ, এই রোগের ওষুধ দেন, তাই তো? স্প্রে করে দিই, ওনারা দিয়ে দেয়। বাহ, দারুণ। এই দর্শক দেখতে পাচ্ছেন, এই মাটিতে কিন্তু সার মাটি কম প্রয়োজন হয়, কীটনাশক কম ব্যবহার করা হয়, তারপরে সুন্দর সুন্দর সবজি এই চাষারা এখানে ফলান। তো আসলে সবজি চাষ করে আপনি লাভবান কিনা? ওই চাষ করি, এখানে চলি, খাইয়ে ঘুরে চলতে পারি, এই আর কি। আপনি একজন অভিজ্ঞ কৃষক, দীর্ঘদিন ধরে এই কৃষির সাথে জড়িত। তো আপনি আমাদের বলবেন, যারা এই কৃষিতে আসতে চান তাহলে তাদেরকে একটু পরামর্শ দেন যে কি চাষ করলে তারা লাভবান হতে পারে এবং কিভাবে চাষ করবে। চাষ এখন চাষ বিভিন্ন রকমের, যে যেটা করবে, চাষে যদি হয়ে গেলি ভালো, মায়ের না গেলি বেঁচে গেল। মায়েরও আছে চাষে, লাভও আছে। হ্যাঁ, সব ক্ষেত্রেই তো সব জায়গায় লাভ লস থাকেই, ব্যবসাতেও লাভ লস থাকে। আপনার হয়ে গেলি চাষে উন্নত হয়ে গেল, না হলে এইবার দেখা যাচ্ছে যে এই যে আমাদের এখানে যারা আছে অনেক লোক এইবার আছে তরমুজি ভালো একটাই হয়নি, তরমুজি ভালো টাকা খরচ হয়, কিন্তু সে পরিমাণে লাভ করতে পারে না। এবার হয়নি, গতবার হইলো, এখন কোন সিজনে কোন বার কি হবে এইগুলো নিয়ে আসছে। হ্যাঁ, প্রতি বছরেই তো আসলে এই হবে না, সব চাষে লাভ করা যায় না, তাই না? এখন এই জন্যই কোন চাষে চাষ করতে হবে, কোনটাই কি হবে আল্লাহ জানে, কোন বছর কি হবে। সব থেকে বড় কথা আছে, চাষ করলে অবশ্যই সে মাটিকে পরিচর্যা করতে হবে। হ্যাঁ, শুধু লাগাই জিনিস চাষ করে তুলি হবে না, খরচ তার পাশে লেগে থাকতে হবে, যত্ন করতে হবে। তাহলেই এই জমি থেকে বা এই মাটি থেকে সোনার ফসল ঘরে তোলা সম্ভব। হ্যাঁ, এই যে সকালে বিকালে সব সময় এখানে পড়ে থাকি, যখন সুযোগ পালি চলে আসি এখানে মাঠে, তাহলে এখানে আসে
ঘুরতে হবে, দেখতে হবে কোনটা কি হচ্ছে। তো দর্শক শুনতে পেলেন আমাদের চাচা আবু বক্করের কাছ থেকে, উনি এই চাষ করে কিন্তু সফল। চাচা, আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। তারা কি করে? ছেলে মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে। ছেলে এমনি চাষের কাজ করে। তারা লেখাপড়া কি শিখাইছে? লেখাপড়া শিখলো না। শিখলো না? 5 পর্যন্ত গিয়েছিল, তারপরে আর গেল না। পরে মাদ্রাসায় দিলাম, 6 বার হাফেজ হইলো, আর মাদ্রাসায়ও গেল না। দেখ, চাষ তো করতেছে নাকি ঘুরে বেড়ায়? না, আছে, কাজে আছে। দেখ, আসলে লেখাপড়া শিখলেই কিন্তু যে বড় চাকরি করা যাবে, সবকিছু করা যাবে তা না। এই চাচা কিন্তু ছেলে মেয়েদেরকে যতটুকু শিক্ষায় শিক্ষিত করছেন, কিন্তু ওনার সব থেকে বড় অবদান, উনি একজন খাঁটি দেশপ্রেমিক, খাঁটি কৃষক, এবং ছেলে মেয়েদেরকেও কিন্তু সেভাবেই কিন্তু তিনি পরিচালনা করছেন। তো চাচা কিন্তু এই সবজি চাষ করে এখন লাভবান। তিনি শুধু সবজি চাষ করছেন না, তিনি এই এলাকা বিভিন্ন লোকদের দিক নির্দেশনাও কিন্তু দিচ্ছেন কিভাবে চাষ করতে হবে। যারা সবজি চাষ করতে চান তারা কিন্তু জেনে বুঝে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে তারপর সবজি চাষ করবেন। কারণ সবজি চাষ একদিকে লাভ হয়, অন্যদিকে ক্ষতি হয় না বোঝার কারণে। তো আপনারা যারা কৃষিতে আসতে চান অবশ্যই বুঝে শুনে তারপরে প্রশিক্ষণ নিয়ে কৃষিতে আসবেন। যে কোনো সবজি ফসল রোপণ করে রাখবেন, আর সেখান থেকে কিন্তু সব কিছু উঠে আসবে, ভালো ফসল হবে, বিষয়টা কিন্তু এরকম না, হবে না। তো এই মাটিকে অবশ্যই যত্ন নিতে হবে। মাটির যত্ন নেবেন, আপনারা নিজেরা বেনিফিটেড হবেন এবং দেশ ও দেশের জন্য কিছু করে দিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।